ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এলোমেলো উপকূলবাসীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিধ্বস্ত বাড়িঘর মেরামতের পাশাপাশি ফসলের ক্ষেত, মাছের ঘের নতুন করে সাজাতে ব্যস্ত তারা। তবে এজন্য সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন স্পষ্ট উপকূলীয় এলাকায়। তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বাসস্থান, কৃষি ও মৎস্যক্ষেত্রে। ভোলার ৭ উপজেলায় বিধ্বস্ত ঘরবাড়ি ২,৪৬৫টি। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটছে ২,২৩,০০০ মানুষের। গাছ পয়রা ঘর ভেঙে গেছে, আমরা একেবারে অসহায়। আমাকে এই ঘর করার মতো কোনো তৌফিক নেই। আমরা খোলা আকাশের নিচে থাকি। বন্যা আমাদের গড্ডা পড়ে গেছে, আমরা এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। আমাদের খাইতে তো খুব কষ্ট হয়, কারেন্ট নাই, রান্না করতে পারি না। শুধু ঘরবাড়ি নয়, ফসল, ঘেরের মাছ হারিয়ে এখন নিঃস্ব বাগেরহাট, খুলনা, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুর, ঝালকাঠি, নোয়াখালী, কলাপাড়া এলাকার বেশিরভাগ মানুষ। এর মাঝেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত তারা। দোকান ছিল, দোকানও শেষ, মাথা বোঝার ঠাইও নাই। যদি বাচ্চা কাচ্চা নিয়ে যে কটা রান্না বান্না করে খাইবে বা কিছু করবে এরকম কোনো ঠাই আমাদের নেই। আমার ক্ষেত খামারের সব নষ্ট হয়ে গেছে, সব বন্যায় ভাসাই লেগে গেছে। এখন সামনের দিকে ফসলাদি ফলানোর মতো কোনো পরিস্থিতিও সামনে নাই। পিরোজপুরে জলোচ্ছ্বাসের পানি নেমে গেলেও দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এমনকি গত ৪ দিনেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। কোনো প্রতিনিধি আসিয়া দেখে নাই যে কি পরিস্থিতিতে এই লোকগুলো আছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী আসছেন। আমাদের যারা দুর্গত হয়েছেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণ সহায়তা পাবেন। দ্রুতই পুনর্বাসনের স্বশাসন ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া মৎস্য, প্রাণী সম্পদ, কৃষি বিভাগের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর আমরা তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসেবে রিমালের আঘাতে ১৫ জেলার ১৬০টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।